সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তালুদুর একাডেমিতে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়। আমাদের চ্যানেলে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের অ্যান্সারগুলো দেওয়া ছিল। এখন আমরা চতুর্থ সপ্তাহের অ্যান্সারগুলো দেখব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন আইকনটি অন করে দাও। নোটিফিকেশন আইকনটি অন করলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। এছাড়াও আমাদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টগুলোতে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারো। এছাড়াও তোমাদের প্রশ্ন এবং অ্যান্সারগুলো খুব সহজে পাওয়ার জন্য আমরা অ্যাপস পাবলিশ করেছি প্লে স্টোরে। অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি। তোমরা প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিয়ে ইনস্টল করে নিবে। এবং করোনা মহামারীর এই পরিস্থিতিতে তোমরা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর স্কুলে যখন যাবে বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবে যে তালুদুর একাডেমিতে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো সবার আগে দেওয়া হয় এবং শতভাগ নির্ভুল উত্তর এবং সবার আগে তালুদুর একাডেমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দেয়। তো চলো আমরা অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা এখন চলে এসেছিলাম কম্পিউটার স্ক্রিনে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশের যে অ্যান্সারগুলো সেগুলো দেখার জন্য। আমাদের চ্যানেলে প্রথম থেকে সবগুলো সপ্তাহের অ্যান্সার দেওয়া আছে। চতুর্থ সপ্তাহের বাকি যে বিষয়গুলো সেগুলোর অ্যান্সারও দেওয়া আছে। তো সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যান্সারগুলো এখন দেখবো। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে ভিডিওটি সম্পর্কে এবং তারা যেন এই অ্যান্সারগুলো নিয়ে সঠিকভাবে লিখতে পারে। কারণ অনেক স্টুডেন্ট আছে তারা এখনো পর্যন্ত জানে না বা বুঝতে পারে না কিভাবে অ্যান্সারগুলো করতে হবে, কিভাবে কি করতে হবে। তো তোমরা যদি তোমার বন্ধুদেরকে শেয়ার করো, বন্ধুদেরকে সাহায্য করো, আশা করছি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। তো তোমরা বেশি বেশি বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট বিষয়ে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি আমাকে জানিয়ে দিবে। আরেকটি কথা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। ভিডিওর মধ্যে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলে যাব, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো আমরা শুরু করি। তোমাদের চতুর্থ সপ্তাহে ইংলিশের এটা তৃতীয় অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনড ওয়ার্কস। তোমাদের ইতিমধ্যে 2টি অ্যাসাইনমেন্ট চলে গেছে ইংলিশের উপর। এটা হচ্ছে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। অনেকে আমাকে প্রশ্ন করেছে কতদিন পর্যন্ত চলবে। এটা 15 ডিসেম্বর পর্যন্ত চলবে। এখানে ইংলিশ ক্লাস 7 ইংলিশ, এখানে হচ্ছে ইংলিশ গ্রামার কম্পোজিশন থেকে প্রশ্ন করা হয়েছে, টেন্স, আর্টিকেল এবং প্রিপোজিশন। প্রথমটা করা হয়েছে ভার্বের উপর। এখানে বলা হয়েছে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে সেগুলো কারেক্ট ফর্মে নিয়ে আসতে হবে। তো আমরা এই প্রশ্নটা আমরা তো দেখিয়েছি এবং আমাদের স্কুল হেল্পলাইন বিডি যে অ্যাপসটি রয়েছে সেখানে প্রশ্নটি দেওয়া আছে। তো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। কি বলো, সরাসরি আমরা অ্যান্সারে চলে যাই। দেখো, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস দ্য ব্র্যাকেটস। তো আমরা যেগুলো অ্যান্সার সেগুলোকে আমরা বোল্ড করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেদের মতো করে অ্যান্সারগুলো না তৈরি করে আমরা যে অ্যান্সারগুলো দিয়েছি সেগুলো কিন্তু সঠিক একেবারে। কারণ ইংলিশ গ্রামার যদি একটু ভুল হয় প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু নাম্বার কাটবে। তো আমরা অ্যান্সার শুরু করি। ডিয়ার মাসুম, ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক, এখানে ছিল কাম, এটা হবে হ্যাজ কাম to me just now as a marvelous one. In your letter, you wanted to know about the picnic that we have enjoyed recently. এই যে wanted, এখানে want ছিল, এখানে তো কারেক্ট ভার্বটা হবে wanted। এখানে wanted লিখে আন্ডারলাইন করবে। তারপর হচ্ছে পিকনিক উই হ্যাভ এনজয়েড, এখানে এনজয় ছিল, কারেক্ট ভার্বটা হবে হ্যাভ এনজয়েড। রিসেন্টলি, তোমরা জানো রিসেন্টলি থাকলে প্রেজেন্ট টেন্স হয়, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তোমরা এটা জানো। তারপর হচ্ছে নাও থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে নাও আই এম রাইটিং, এখানে রাইট ছিল, কারেক্ট ভার্বটা হবে নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। এই যে আমি বারবার বলছি যে এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। তো পুরো প্যাসেজটা লিখতে হবে, কিন্তু অনেকে প্রশ্ন করছো তাই বলে দিলাম যে পুরো প্যাসেজটা অবশ্যই লিখতে হবে। আর আমরা আরেকটা জিনিস রেখে গেছি, সেটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশের অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে টেন্স, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ইংলিশ গ্রামার, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন। আমি আবার বলছি, ইংলিশের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ইংলিশ গ্রামার, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন। চলো আমরা অ্যান্সারে চলে যাই। Now I am writing to you about it. We, the students of class 7, choose, এখানে choose ছিল, চুজটা চুজি হবে, choose Sonargaon as our picnic spot.
তারপর হচ্ছে উই ওয়ার, উইয়ের সাথে এখানে বি ছিল, উইয়ের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার বসবে। উই ওয়ার 30 ইন নাম্বার, আমরা 30 সংখ্যা ছিল 30 জন। ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়ার উইথ আস, এখানে আমাদের শিক্ষকেরা, ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়ার উইথ আস, আমাদের শিক্ষকেরা আমাদের সাথে ছিল। এটা ওয়ার হবে না, এটা হবে সরি সরি সরি, এটা ওয়ার হবে, যেটা ছিল সেটাই। ওয়ান অফ আওয়ার টিচার্স ওয়ার উইথ আস, উই রিচড দেয়ার at about 10 am, আমরা সেখানে 10টা বাজে পৌঁছেছি, এখানে রিচড হবে। উই এনজয়েড, এখানে এনজয় ছিল, এখানে কারেক্ট ভার্বটা হবে এনজয়েড দ্য ডে ভেরি মাচ। অ্যাট লাস্ট উই রিটার্নড হোম সেফলি, রিটার্ন ছিল, এটা কারেক্ট অ্যান্সার হবে রিটার্নড। উই নেভার উইল ফরগেট দ্য ডে, এখানে ফরগেট ছিল, কারেক্ট ভাবটা হবে উইল ফরগেট দ্য ডে। ইউর সেভার মনির, পুরোটা লিখে তোমরা জাস্ট যেখানে যেখানে কারেক্ট অ্যান্সারগুলো হবে সেখানে আন্ডারলাইন দিয়ে অ্যান্সারগুলো লিখবে। আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই তোমরা অ্যান্সারগুলো করবে। আশা করছি আমাদের আজকে চ্যানেলে তোমরা ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ। যারা ভিডিওটি দেখে একটুখানি উপকৃত হচ্ছে, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। আমি বারবার বলছি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে, আর অ্যাসাইনমেন্ট বিষয়ে যে কোনো সমস্যার জন্য আমাদেরকে জানাতে পারবে। আর আমাদের চ্যানেলে শতভাগ সঠিক এবং নির্ভুল অ্যান্সারগুলো দেওয়া হয়, তো তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো। বাকি যেই বিষয়গুলো সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবে। ক্লাস 7-এর প্লেলিস্ট আছে, প্লেলিস্টে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। এছাড়াও স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো খুব সহজে পেয়ে যাবে। তারপরে হোমওয়ার্কটি ছিল 2 নাম্বার, মানে হোমওয়ার্ক বলতে এটা কিন্তু অ্যাসাইনমেন্ট। অনেকে বলে যে হোমওয়ার্ক, সেটা কি করতে হবে? অবশ্যই করতে হবে, এটা অ্যাসাইনমেন্ট কিন্তু। রিড ইউর ইংলিশ গ্রামার বুক, তোমার যে ইংলিশ গ্রামার বুকটা আছে সেখানে ফ্রম পেজ 83 to 89 অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি এর A1, সেকশন বি এর 1, 2, 3, 83 থেকে 89 পৃষ্ঠার সেকশন বি এর 1, 2, 3 এগুলো করতে বলা হয়েছে। দেখো তো আমরা এগুলো অ্যান্সার দেখবো এখন। তোমার ইংলিশ যে গ্রামার বুক আছে, মানে ইংলিশ সেকেন্ড পেপারের যে গ্রামার বুক, এখানে ফার্স্ট যেটা মানে 1 নাম্বার যেটা, সেটাকে আমরা যদি বলি, এখানে একটু কালার করে দিই, যদি আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কালার করছি এটাকে, এটা তোমরা কালার করতে পারো, না করতে পারো, তোমাদের ইচ্ছে, যে কোনো কালার পেন দিয়ে কালার করতে পারো। আচ্ছা, 88 পেজে তোমাদের সেকশন বি এর অ্যান্সারটি আছে। হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অর এন অর দ্য এন্ড পুট অ্যাক্রস। যদি এ অর এন দি মানে এখানে আর্টিকেল বসবে, যদি এ এন দি বসে তাহলে বসাবা, যদি যেখানে এ এন দি বসবে না সেখানে ক্রস বসাবা। হয় নো আর্টিকেল ইজ নিডেড, মানে যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন হবে না সেখানে ক্রস বসাবা। তো আমরা অ্যান্সারে চলে যাই। আমরা যেভাবে লিখেছি হুবহু ওইভাবে লিখবে, কারণ অ্যাসাইনমেন্টের অ্যান্সার যদি একটু ভুল হয় ইংলিশের ক্ষেত্রে তো তোমরা নাম্বার কম পাবে। হ্যাভ ইউ টেকেন ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এতেশাম, এখানে কোনো আর্টিকেল বসবে না, কারণ এখানে হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আর্টিকেলের যে নিয়ম সেখানে তোমরা যদি সেন্টেন্সটা ফিল আপ না হয়, সেন্টেন্সের অর্থবোধক না হলে সেখানে কোনো আর্টিকেল বসতে পারবে না। তো এখানে অ্যান্সারটা হবে ক্রস। তারপর বিয়ে চলে যাই। ও ইয়েস, আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো, আমি আগামীকালের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এখানে এ আছে, আমরা জানি যে বাউল থাকলে তার পূর্বে যে আর্টিকেলটি বসবে সেটি এন হয়। তারপর হচ্ছে ইজ দ্য ডক্টর নট কামিং টুডে, এখানে ডক্টরের আগে দি বসেছে, ডক্টর নির্দিষ্ট করে বুঝেছে তাই দি বসেছে। তারপর হচ্ছে নো, দ্য ডক্টর কামস টু দ্য হসপিটাল থ্রাইস আ উইক, এখানে দুইটা আনসার হচ্ছে, একটা বিয়ের মধ্যে নোর পরে দা হবে এবং থ্রাইসের পরে এ হবে, উইকের আগে। তারপরে এখানে কোনো ইয়ে নেই। তারপর বিতে at 6:30 p.m. I hope he will give us the best advice, যদি সুপারলেটিভ ফর্মের আগে কি বসে? দি বসে। টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, টুমোরো হচ্ছে একটা সপ্তাহের প্রথম দিন, তো প্রথম দিন যেটা সেটাকে আমরা দা দ্বারা ইন্ডিকেট করব, কোনো কিছু নির্দিষ্ট বোঝাতে কি বসে? দা বসে। উই হ্যাভ টু স্টার্ট ফর এ ডক্টর, আমাদের ডাক্তারের জন্য কি বলে আর্লিয়ার, আমাদের খুব সকালে আসতে হবে, যেহেতু আমাদের ট্রাফিক কনজুগেশন আছে, সেটার জন্য আমরা দ্রুত বাসা থেকে পৌঁছাতে হবে, বাসা থেকে রওনা দিতে হবে। তো এখানে ডক্টরের আগে এ বসবে। উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট, হ্যাঁ, এটা সান যেহেতু সূর্যের আগে কি বসবে? দি বসবে। তারপর আমরা অ্যাক্টিভিটি বি এর 2 তে চলে যাই, 2 পার্টে। এখানে এস এর মধ্যে দেওয়া আছে গুড মর্নিং টিচার, হাউ আর ইউ।
টি এর অ্যান্সার, টিটা হচ্ছে গুড মর্নিং, ক্যান ইউ রাইট আ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া? ইয়েস আই এম। এখানে রাইটের পরে এই যে ব্রেকে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইনগুলোই কিন্তু অ্যান্সার, আমি বারবার বলি আন্ডারলাইন করা এটাই অ্যান্সার, এটা হচ্ছে এ হবে। ইয়েস আই ক্যান, হোয়াট ওয়াজ শি? শি ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার, এখানে এ এর নিচে আন্ডারলাইন করা। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্যাট আর্লি 20th century, দায়ের নিচে আন্ডারলাইন করা। টি, শি ওয়াজ আ রাইটার অলসো, এর নিচে আন্ডারলাইন করা। শি রোট আ নাম্বার অফ বুকস, সে বিপুল সংখ্যক মানে একটা নির্দিষ্ট সংখ্যক বই লিখেছে, এখানে আন্ডারলাইন করা, এই হবে আর্টিকেলটা অ্যান্সার। ইয়েস টিচার, আই ক্যান মেনশন দ্য নেম অফ আ বুক রিটেন বাই হার, এখানে আর্টিকেলটা এ হবে। সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রিটেন বাই হার, এখানে একটি নির্দিষ্ট বুক বুঝিয়েছে সুলতানাস ড্রিম, তো এটা নির্দিষ্ট করে বোঝাতে দি বসে। শি ওয়াজ ফ্রম রংপুর, রংপুর একটা ডিস্ট্রিক্ট, কিন্তু এখানে দা হওয়ার সুযোগ নাই, তো এখানে ক্রস হবে। আমার বাক্যের অর্থ তো মিলতে হবে, অর্থ মিলানোর জন্য হচ্ছে এখানে কোনো আর্টিকেল বসবে না। তারপর 3 নম্বরে চলে যাই, বিএ 3 এফ। অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট? এখানে লার্জেস্ট সুপারলেটিভ আর সুপারলেটিভ ফর্মের আগে কি বসে? দি বসে। তারপরে এস বলছে এখানে এশিয়া, এশিয়ার আগে কোনো আর্টিকেল বসবে না, তো এখানে ক্রস হবে। গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, নির্দিষ্ট করে একটা বনভূমিকে বুঝিয়েছে, তাই এটার আগে দি বসছে। দ্য সুন্দরবনস, দ্য সুন্দরবনস, সুন্দরবনের আগে কি বসে? দি বসে, দি বসিয়েছে। হু ইজ স্টিভেন হকিংস? হি ইজ আ সায়েন্টিস্ট, এখানে এ হবে। তারপর হি ইজ অ্যান ইংলিশ, বাওয়েল আছে, বাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট একটা নির্দিষ্ট ভাষা আন্দোলন, তো এটার আগে কি বসবে? দা বসবে। উই ডিমান্ডেড ক্রস বাংলা টু বি ডিক্লার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, এখানে ভাষার সাথে কি বলি, অর্থের সাথে সঙ্গতিপূর্ণ রাখার জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না। এটা শেষ। তারপরে প্রশ্নটা ছিল প্রিপোজিশন বসাতে হবে। যে লেটারটি আছে, লেটারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে, এই ব্ল্যাঙ্কসে সঠিক প্রিপোজিশন বসাতে হবে, তো আমরা সেগুলো বসাবো। দেখো এখানে গ্যাপসের মধ্যে হবে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং। আমরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোর যে অ্যান্সারগুলো দিয়েছি সেটা কিন্তু সঠিক অ্যান্সার, এই যে ব্ল্যাঙ্কস গুলো সেগুলো কিন্তু অ্যান্সার, মানে নিচে আন্ডারলাইন করা যেগুলো সেগুলো অ্যান্সার। Today I am going to tell you about my reading room. The morning sun rays enters into it. এখানে হবে into it, and there is enough space in air circulation. এই যে air circulation এর আগে in বসবে, ঠিক আছে। There are a reading table, a chair and a bookshelf. My room এর আগে কি বসবে? in বসবে। If you come, you can see there are a world map. There are a world map. A wall clock and some beautiful wall mats hung on. hang সাথে hang on মানে কি? ঝুলে থাকা। hang এর সাথে কি বসবে? on বসবে। on the wall in my reading room, কোথায়? আমার রিডিং রুমের মধ্যে। আচ্ছা। the bookshelf is kept beside the table, টেবিলের পাশে কি আছে? বুকশেলফটি আছে, beside বসবে এখানে। I like my reading room and I kept it neat and clean, hope to see you soon, তন্ময়। শেষ। এটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে তোমরা বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যান্সারগুলো পেয়ে যাবে চতুর্থ সপ্তাহে। পরবর্তীতে আমরা আবার পঞ্চম সপ্তাহ, ষষ্ঠ সপ্তাহের অ্যান্সারগুলো তোমাদেরকে দিব, এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রশ্ন এবং অ্যান্সারগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো। তোমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী ভাই বোন যারা আছে তাদেরকে জানিয়ে দিবে তালুদের একাডেমিতে অ্যান্সারগুলো পাওয়া যায়। বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবে যাতে তারা জানতে পারে। আর তোমরা যারা এখন সাবস্ক্রাইব করোনি, আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা একটু হলেও উপকার যদি পেয়ে থাকো তাহলেই করবে, আমি জোর করবো না, যদি তোমাদের একটু হলেও উপকার মনে করো তাহলে করবে। আজকের মধ্যে এখানে, ধন্যবাদ সবাইকে।